কালীনগর প্রথম খণ্ডের ৩০০রও বেশি মানুষ এখনও ঘর ছাড়া। বন্যা দুর্গতদের ঘরে ফেরার মতো অবস্থা এখনও আসেনি। নৌকা ছাড়া এলাকায় ঢোকাই যাচ্ছে না। জল কমলেও বরাক নদীর পাশে এখনও ঘরবাড়ি জলের তলায়। অসংখ্য মানুষ এখনও সরকারি ত্রাণ শিবিরে আশ্রিত। কালীনগর পার্ট 1 এটা গ্রামের নাম। কতজন থেকে এই বন্যা গেলে এই প্লাবিত এই গ্রাম? পুরো এই অঞ্চল কতজন বলতে এখানে টোটাল কালীনগর পার্ট 1 এ 2200 ভোটার আছে টোটাল অ্যাডাল্ট, আর চিল্ড তো 50 আছে। হ্যাঁ, ফ্যামিলি কত? ফ্যামিলি 300 এবাব আছে। ফ্যামিলি 300 এবাব আছে ফ্যামিলি। 300 পুরা ফ্যামিলি কে প্লারে? না এটা পুরো এফেক্টেড, দুনো সাইড পুরো ফ্লাড এফেক্টেড। প্রথম নদীর রিভার সাইড উঠছে জল, পরে ভিতর সাইড উঠছে। এক সপ্তাহ পেরিয়ে গেছে, হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। জেলার 1 লক্ষেরও বেশি মানুষ বন্যার কবলে। বহু জনবসতি এবং কৃষি জমি এখনও জলের তলায়। বন্যা দুর্গত অজস্র মানুষ আজও অস্থায়ী ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছে। এখনও জেলার 126টি গ্রাম জলের নিচে। 1,28,000-এর বেশি মানুষ বন্যা দুর্গত। 14টি ত্রাণ শিবিরে আশ্রিত 3,000-এর বেশি মানুষ। বহু পরিবার এখনও জাতীয় সড়কের পাশে অথবা বাঁধে তাঁবুর নিচে বাস করছে। হাইলাকান্দি জেলার কয়েকটি এলাকায় জল নামলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রদেশ বিজেপির তফসিলি জাতি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার উপস্থিত হয়ে দুর্গতদের খোঁজ খবর নেন। তিনি অত্যাবশ্যক কিছু সামগ্রী বিতরণ করেন। আমাৰ চৰকাৰৰ যি সাহায্য, সেই সাহায্য যাতে খুব সহজভাৱে পায় তাৰ এটা ভাল ব্যৱস্থা নিৰ্দেশ দিছিলে, আৰু সেইমতে এডমিনিষ্ট্ৰেশ্যনে হাইলাকান্দি জিলাৰ প্ৰতিটো বানগ্ৰস্ত অঞ্চলত কাম কৰি আছে। আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা হিচাপে চৰকাৰক সহযোগিতা কৰি এই দুৰ্যোগৰ সময়ত, বিপদৰ সময়ত আমি ৰাইজক সহায় সহযোগিতা আগবঢ়াইছো। মুন স্বর্ণকার অভিযোগ করেন, আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তার এলাকার বন্যা দুর্গতদের খোঁজ খবর করেননি। এদিকে বন্যা দুর্গত পরিবারগুলি কবে নাগাদ ঘরে ফিরতে পারবেন সেটাও এখনো স্পষ্ট নয়। এক অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিন কাটছে অসহায় মানুষগুলির। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।